আজকে মহাশিবরাত্রি, তাই আমার সকল বন্ধুদের জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকালে উঠেই আমি নিজের কাজে লেগে পড়েছি। আজ উঠতে অনেক বেলাও হয়েছিল, তো যাই হোক, তারপরে আমি আটা মেখে নিয়েছিলাম আর একটু সুজির পায়েস করে পানিরের তরকারি করেছিলাম। আর মেয়েকে আর বরকে সিধুকে বললাম যে তোমরা দুজন স্নান টান করে ঘরেই পুজো দিয়ে নাও, আর তারপরে আমি সব খাবার রেডি করে ওদেরকে খেতে দিয়ে দিই। এরপরে সিধু তো কাজে বেরিয়ে গেল আর মেয়ে পড়তে বসেছিল, তো আমিও সেই মতো সব ঘরের কাজ সেরে নিয়ে আর স্নান টান করে বাড়ির পুজোটা দিয়ে নিই। আসল কদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল, তো ভাবছিলাম শিবরাত্রি রাখতে পারবো কি না, ও উপোসটা পারবো কি না। আসল 3-4 দিন ধরে আমি রান্নাঘরেও ঢুকিনি, এত অসুস্থ ছিল যে রান্নাবান্নাও করতে পারিনি। ওরাই যা পেরেছে করেছে রান্না। তারপরে এই ড্রেস বার করেছিলাম, তারপর হঠাৎ 4টার সময় ঘরের পুজো দিয়ে ভাবছি যে ঠিক আছে এরপর রেডি হই, মন্দির যাব। তারপরে এসে দেখছি ড্রেসিং টেবিলের এই অবস্থা। আসল কিছুদিন আগে বিয়েবাড়ি ছিল, আর তারপরে বিয়েবাড়ির পরেই শরীর খুব অসুস্থ হয়ে যায়। তো আমার তো ওই যে দেখছি দেরি আছে, তাহলে এই সময় ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। সঙ্গে সঙ্গে ড্রেসিং টেবিল গোছানো হলো। তারপরে আমি রেডি হয়ে মন্দির চলে গেলাম। তো মন্দিরে যেয়ে আমি তো ফোন নিয়ে যাইনি, তো দেখছি এই একটা শর্ট ভিডিও করে দিয়েছিল। আর মন্দিরে খুব ভিড় ছিল, এখন তাও ভিড়টা কম আছে। আমাকে যেয়ে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, এত ভিড় ছিল। তারপর যাই হোক, এইভাবে তো পুজো হলো। পুজো টুজো দিয়ে পরে রীতিমতো বাড়ি চলে আসি। বাড়ি এসে নিয়ে যা যা বানিয়েছিলাম সেগুলো নিয়ে আমি খেতে বসে যাই। তারপর দেখছি মা আমার বরের হাতে মটরশুঁটির কচুরি আর পনির আলু মটরশুঁটি দিয়ে তরকারি আর গাজরের হালুয়া দিয়ে পাঠিয়েছিল। তো বলি ভালোই হলো, এইভাবে আমার আজকে সারাটা দিন পেরোলো। আর তোমরা কিভাবে করলে? অনেকে 4 বা 4 প্রহরে পুজো দেয়, আমি 4 প্রহরে পারিনি বাবা। আমি একবারেই সন্ধেবেলায় জল ঢেলে এসেছি শিবের মাথায়। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থেকো।